হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আজ নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজ অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এর 12 এবং 13 দাগের প্রত্যেকটি অঙ্ক সম্পূর্ণ সমাধান দেব। প্রত্যেকটি অঙ্ক তোমরা দেখে নাও এবং একবার দেখলেই আশা করি তোমরা বুঝতে পারবে। স্কিপ করে দেখবে না, সম্পূর্ণটি দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর যেভাবে তোমরা আমার সহযোগিতা করছো এভাবে সহযোগিতা করে যেও, এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকলো। তো প্রথম অঙ্কটি দেখো, 12-র 1-এর দাগের অঙ্কটি আছে। এই অঙ্কটি দেওয়া হয়েছে এবং করতে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ। আমরা গুণ করতে পারি, এটা এর সাথে গুণ, এটা এর সাথে গুণ, কিন্তু না, সূত্রের সাহায্যে গুণ করতে বলা হয়েছে। তো সূত্রের সাহায্যে গুণ, দেখো এই দুটো পার্ট একই রকম দেখতে, এই অংশটি একই রকম দেখতে, একই, সেম। আবার এই অংশটি আর এই অংশটি একই আছে। এটা যদি মনে করি এ, তাহলে এটাও এ হবে। এটা যদি মনে করি বি, তাহলে এটাও বি হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে এই অংশটি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে এই অংশটি, এ স্কোয়ার এর মাথায় বসিয়ে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিউ স্কোয়ার, স্কোয়ার উভয়ের মাথায় বসিয়ে দিলাম। এটি হলো এর অ্যান্সার। নেক্সট অঙ্ক 12-2 দাগের অঙ্ক আছে 49 ইন্টু 51। আমরা প্রত্যেকে গুণ করতে পারি, গুণ করলেই হয়ে যাবে, কিন্তু না, এটা বলছে সূত্রের সাহায্যে গুণ করো। তো সূত্রটি কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এই 49 আর আছে 51, আমরা এভাবে লিখি 51 ইন্টু 49। 51 মানে আমরা বলতে পারি 50 যোগ 1, আর 49 মানে আমরা বলতে পারি 50 বিয়োগ 1। এবার এইটা একই, এটাকে মনে করো এ, তাহলে এটাও এ, এইটা মনে করো বি, তাহলে এটাও বি। তাহলে কি দাঁড়ালো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে প্রথমটি এ, দ্বিতীয়টি বি, মাঝখানে সূত্র থেকে মাইনাস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে দ্বিতীয়টি, 50-এর স্কোয়ার। 50-এর স্কোয়ার মানে 50-এর সঙ্গে 2 গুণ নয়, 50-এর স্কোয়ার মানে 50 ইন্টু 50। তাহলে আমরা এভাবে গুণ করব, 50 আর 50 গুণ করব। শর্টকাট গুণ করার পদ্ধতি হলো এই দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম আর 5-এর নামটা 5 পর্যন্ত পড়ো, 5 5-এ 25, পেলাম 2500। আর 1-এর স্কোয়ার মানে 1, 2-এর সাথে গুণ নয়, 1-এর স্কোয়ার মানে বুঝতে হবে 1 দুবার গুণ, 1 গুণ 1 সমান সমান 2, 1 গুণ 1 সমান সমান 1। এবার এটা বিয়োগ করতে হবে, সাধারণভাবে আমরা যেমনভাবে বিয়োগ করি সেইভাবে বিয়োগ করব। যদি মুখে মুখে বিয়োগ না করতে পারো তাহলে উপর নিচ বসিয়ে বিয়োগ করবে। 2500 নিচে 1 বিয়োগ করলে হচ্ছে 9, হাতে একটা চেকেন দিলে 9, হাতে একটা চেকেন দিলে 4, 2499। এই হলো এর অ্যান্সার। এরপর 3-এর দাগের অঙ্ক, আমরা একইভাবে সূত্রের সাহায্যে গুণ করব। তো সাজিয়ে নিতে হবে, প্রথমে 2x আমরা লিখব, এরপর লিখব প্লাস 3z, তারপর মাইনাস y। ঠিক অনুরূপভাবে এটিও সাজাবো, প্রথমে 2x, তারপর প্লাস 3z, তারপর প্লাস y। এই অংশটা যা, এই অংশটা তাই, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা যদি a ধরি, এটাও a হচ্ছে, আর এই অংশটি যা, এই অংশটি তাই। এটা যদি b ধরা যাক, তাহলে এটাও b ধরতে হবে। তাহলে অংশটা কি দাঁড়াচ্ছে? একবার এইটা a মাইনাস b, a প্লাস b, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তার মানে প্রথমটি হলো a লিখলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মাইনাস b মানে এই ওয়াইটা। এবারে এই অংশটাকে মনে করতে হবে a, আর এই অংশটাকে মনে করতে হবে b, তাহলে কি দাঁড়াচ্ছে? a প্লাস b এর হোল স্কোয়ার,
এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মানে এই অংশটি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2, এ মানে 2x, বি মানে 3z, এ বি প্লাস বি স্কোয়ার মানে এইটার অংশ জেড স্কোয়ার, এ মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে, আমরা ওয়াই এর স্কোয়ার লিখে দিলাম। 2 এর স্কোয়ার মানে 2 গুণ 2, 2 দুগুণে 4, 4x স্কোয়ার, এগুলো গুণ করব, 2 দুগুণে 4, 4 তিনে 12, 12xz প্লাস 3 এর স্কোয়ার মানে 3 গুণ 3, 3 দিয়ে 9, 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটি আর বিয়োগ করা যাচ্ছে না, কাটাকাটি না লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে, সুতরাং এটি এর অ্যান্সার। চারের দাগের অঙ্কটি আমরা সূত্রের সাহায্যে গুণ করব। 1511 ইন্টু 1489। 1511 আমরা এটাকে লিখব 1500 যোগ 11, এই দুটো যোগ করলে 1511 হয়। আর ঠিক একই রকম ভাবে লিখব 1500 মাইনাস 11। এই অংশটি একই, মানে এটা যদি এ ধরা হয় তাহলে এটি ও এ হবে, আর এইটা আর এইটা একই, এটা যদি বি ধরা হয় তাহলে এটাও বি হবে। তাহলে দাঁড়াচ্ছে কি এ প্লাস বি, এখানে ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে ইন্টু আছে, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথম অংশটি এ আর দ্বিতীয় অংশটি বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ লিখলাম, তার হোল স্কোয়ার সূত্র থেকে মাইনাস, তারপর বি স্কোয়ার, বি মানে 11, 1500 এর হোল স্কোয়ার, 1500 এর হোল স্কোয়ার মানে 1500 ইন্টু 1500। তো আমরা যদি গুণ করি 1500 ইন্টু 1500, তাহলে গুণ করে কি পাবো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, 4টে শূন্য লিখে দিলাম, আর 15 আর 15 গুণ করলে পাবো 225। তোমরা যারা বুঝতে পারোনি রাফে গুণ করে দেখে নেবে। 11 স্কোয়ার, 11 স্কোয়ার মানে 11 গুণ 11, গুণ করলে হবে 121। এই অংশটি থেকে এই অংশটি মাইনাস করতে হবে, তো এখানে রাফে আমরা মাইনাস করে নেব। 9 7 হাতে 1 2 8, হাতে 1 9, হাতে 1 4 2 2, 2 2 4 9 8 7 9, এটি হলো অ্যান্সার। 5 দাগের অঙ্ক, আমরা এই অংশটি এ, এই অংশটি বি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাঝখানে ইন্টু আছে, কোনো চিহ্ন নেই মানে ইন্টু আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে প্রথম অংশটি মাইনাস বি স্কোয়ার মানে এই দ্বিতীয় অংশটি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই ঘিরে নিতে হবে, যদি কেউ সেকেন্ড ব্র্যাকেট না দেয় তাহলে ভুল হবে। এই অংশটি এখানে বসিয়ে দিলাম। ভুল কি, এই ব্র্যাকেট যদি না থাকে তাহলে এই অংশটি এদের সঙ্গে গুণ আকারে বোঝাচ্ছে, বাট এই অংশটি এদের সঙ্গে গুণ আকারে বোঝাচ্ছে না, কিন্তু অঙ্কের পূর্বে কি ছিল, প্রত্যেকের সঙ্গে গুণ আকারে ছিল, তাই আমরা এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে নেব। যদি কেউ সেকেন্ড ব্র্যাকেট না দেয় তাহলে অঙ্কটির উত্তর ঠিক হলেও ভুল বলে গণ্য হবে। এরপর এ এর মাথায় স্কোয়ার বসিয়ে দিলাম, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 2 গুণ 2, 2 দুগুণে 4, এই অংশটি আবার বসিয়ে দিলাম। এবার এই অংশটি যা, এই অংশটি তাই, এটা যদি এ ধরি তাহলে এটাও এ হবে, এটা যদি বি ধরি তাহলে এটাও বি হবে, কারণ সেম একই লেখা আছে। তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি মাঝখানে ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ারটাকে এ মনে করতে হবে, এ স্কোয়ারটাকে এ মনে করতে হবে, আর 4কে বি মনে করতে হবে। তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস বি, মাঝখানে কিছু নেই মানে ইন্টু আছে, মানে গুণ চিহ্ন আছে, ব্র্যাকেট মানে ইন্টু এ মাইনাস বি, আগে মাইনাস আছে পরে প্লাস আছে। আমরা যদি এভাবে লিখি 2 গুণ 3 যেমন 6 হয়, আবার 3 গুণ 2 লিখলে সেম ভাবে 6 হয়।
তাহলে আমরা বলছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি অংশটা আগে লিখেছে আর এ প্লাস বি অংশটা পরে লিখেছে, একই ব্যাপার। তাহলে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথম অংশটি এ, এই এ স্কোয়ারটাকে এ স্কোয়ার লিখলাম, বি এই চারটাকে বি স্কোয়ার লিখলাম, এ এই পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়ে যাবে, 2 আর 2 2 দুগুণে 4, 4 স্কোয়ার মানে 4 গুণ 4, 4 4 16, এই হলো এর অ্যান্সার। নেক্সট অঙ্কটি 6 দাগ, 12 দাগের শেষ অঙ্ক, সবচেয়ে শেষ এবং ভাইটাল অঙ্ক। এই অঙ্কটি সাজিয়ে নিতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তো কিভাবে সাজাবো? প্রথমে আমরা বি লিখব, তারপরে এ মানে এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তারপর মাইনাস সি। শুধু সি বলবো না, যখন সি বলবো সি এর আগের চিহ্ন নেব, যখন বি বলবো বি এর আগের চিহ্ন নেব। লাইনের শুরুতে প্লাস লিখতে হয় না, যেহেতু বি এর আগে প্লাস, এখানে লাইনের শুরুতে প্লাস লিখতে হয় না। এখানে যেভাবে সাজিয়েছি এখানে সেইভাবে সাজাবো, প্রথমে বি আছে এখানে প্রথমে বি লিখব, এরপর আছে প্লাসে আমরা এ নেবো, এর আগে যদি মাইনাস, মাইনাসটা বসিয়ে দেবো। এবার সি নিয়েছি, সি এর আগে প্লাস। এবার বিষয়টা হচ্ছে এখানে বি মিলেছে, এখানে প্লাস এখানে মাইনাস মিলেছে, কিন্তু এরপরে এই অংশটি আলাদা। তাহলে আমরা কি করব, এটা যদি এরকম ঘিরে নিই প্লাস, এটা যদি ব্র্যাকেট দিয়ে আমি ঘিরে নিই, তাহলে দাঁড়াচ্ছে এটা যদি এ হয় এটা হবে বি, তার মানে এ প্লাস বি। ঠিক অনুরূপে এটা সাজিয়ে নেব, এটা ঘিরে নিলাম, এই মাইনাসটি আমরা এখন বসালাম, ব্র্যাকেট নিচ্ছি, এই এ বসালাম, ব্র্যাকেট নিচ্ছি মানে গুণ করছি, গুণের সময় এই মাইনাস এই প্লাসে মাইনাস হয়ে যাবে, এই সিটি বসিয়ে দিলাম। তাহলে এই অংশটি আর এই অংশটি একই, এটি যদি এ হয় এটিও এ হবে, এরপরে এইটা একই, মানে এটি যদি বি হয় এটিও বি হবে। তাহলে দাঁড়াচ্ছে কি, এটা এ এটা বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে প্রথম অংশটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে এই অংশটি, বি এই হোল স্কোয়ার, এটাকে এর মাথায় বসিয়ে দাও, আর এটা এ এটা বি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র, এই সূত্রটি জানতে হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটাকে এ এটা বি ধরলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে কি হবে এ স্কোয়ার, এ মানে এই অংশটি এ স্কোয়ার মাইনাস 2ab, এ মানে এই অংশটি, বি মানে এই অংশটি, প্লাস বি স্কোয়ার মানে এই অংশটি তার হোল স্কোয়ার, বি স্কোয়ার লিখে দিলাম। তাহলে কি দাঁড়াবে, এ স্কোয়ার মাইনাস, এগুলো গুণ করতে হবে, 2ac প্লাস সি এর মাথায় স্কোয়ার বসিয়ে দাও, ব্র্যাকেট তুললেই অঙ্কটি কমপ্লিট হবে। বি স্কোয়ার মাইনাস, এই ব্র্যাকেটটা আমি তুলবো, যেহেতু আগে মাইনাস আছে, মাইনাস এই চিহ্নটি সব চিহ্নের সঙ্গে গুণ হবে, আর গুণ হলে মাইনাস চিহ্নটি যে কোনো চিহ্নের সঙ্গে গুণ করলে চিহ্নটি বদলে যায়। উদাহরণস্বরূপ এ স্কোয়ার বসালাম, এই মাইনাস মাইনাসে যেহেতু ব্র্যাকেট মানে গুণ, মাইনাস মাইনাসে প্লাস হয়, 2ac মাইনাস প্লাসে মাইনাস গুণ করার সময় মাইনাস প্লাসে মাইনাস, সি স্কোয়ার বসিয়ে দিলাম, এই হলো এর অ্যান্সার। এবারে আমরা শুরু করব 13 দাগের অঙ্কগুলি।